আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি তানিয়া হাজির হয়ে গেলাম আজকেও আপনাদের মাঝে একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরব। এটা হলো আমার গতকালকের ভিডিও, শনিবারের ভিডিও। আজকে আপলোড করব, আজকে ভয়েস দিয়ে নিচ্ছি, তা আপনাদের সাথে শেয়ার করব। কেন এত খাবার দাবারের আয়োজন করেছিলাম, কোথায় যাব। এখানে আমি 4 বাটিতে ভাত বেড়ে নিয়েছিলাম। 4 বাটি না, আর এক বাটিও ছিল। তারপরে সোনালি মুরগি রান্না করে নিয়েছিলাম, ডিম ভুনা করে নিয়েছিলাম, ক্যাপসিকাম দিয়ে পাতলা ডাল রান্না করছিলাম। তারপরে ছিল চিংড়ির ভর্তা, আর ছিল রুই মাছ দিয়ে লাউ রান্না। এগুলো আমি সকালে উঠেই রান্নাবান্না করে নিয়েছিলাম, কারণ আমার খালামণি হসপিটালে, খালামণিকে দেখতে যাব গত 11 তারিখে, কিন্তু নির্বাচনের কারণে গাড়ি ঘোড়া ওইভাবে চলতেছিল না, তাই আর যাওয়া হয় নাই। কিন্তু মনটা তো মানতেছিল না, আবার রবিবারে অফিস খুলে দেবে, এই জন্য আমি শনিবারেই ওখানে গিয়েছিলাম। খুব সকালে উঠে রান্নাবান্না করে নিয়েছিলাম, আমার 9টার মধ্যে রান্না হয়ে গেছিল। আর রান্নাবান্না করতে তো আমার প্রিয় ভাই বোনেরা অনেক ভালো লাগে। মনে হয় যে একটা রেখে আরেকটা করি, আরও কিছু করি, এটা কি হবে হবে না এমন মনে হয়। আর অনেকে আছে রান্না করতে ভয় পায়, কিন্তু আমার রান্না করতে অনেক ভালো লাগে। তারপরে আমি রান্নাবান্নার ভিডিওগুলো তো করা হয় নাই, কারণ একা হাতে গুছিয়ে রান্নাবান্না করতেছিলাম, একটু তাড়াও ছিল। তা মনে করলাম রান্নার ভিডিও আর করব না, রান্নাবান্না করে যখন আমি বেড়ে নিব তখন ভিডিওটা করব। তো এই যে অল্প স্বল্প করে একটু ভিডিও করে নিছিলাম আর সব কিছু বেড়ে নিচ্ছিলাম। আর এই ভিডিওটি করে দিচ্ছিল আমার বড় ছেলে। সব কিছু সে কি সুন্দর করে র্যাপিং করে আমাকে গুছিয়ে দেবে, বাস স্ট্যান্ডে নিয়ে আমাকে বাসে তুলে দেবে আমার বড় ছেলে। আমার এখন আর কোনো কিছুতেই ভয় লাগে না, টেনশন লাগে না, কারণ আমার ছেলে আমাকে অনেক বেশি হেল্প করে। তো এদিকে তো আমি প্রত্যেকটা বাটিতে প্রত্যেকটা আইটেম বেড়ে নিচ্ছিলাম। মনে হচ্ছিল কম হয়ে যাবে কি না খালামণিদের, না ঠিকঠাকভাবে বেড়ে নিচ্ছি। আর আমার ভাইয়ের জন্য আমি আলাদা বাটিতে করেই বেড়ে নিয়েছিলাম, যাতে করে খালামণিদের কম না হয়ে যায়। আর আমার ভাই তো একটু লাউ পছন্দ করে, তার জন্য আমি আলু বাদে লাউ নিয়েছিলাম বেশি করে, আলাদা করেই নিয়েছিলাম আমার ভাইয়ের জন্য। আমার ভাইকে তো আমি অনেক বেশি ভালোবাসি, অনেক যত্ন করি। তো এদিকে যাই হোক, এই হলো আমি হসপিটালের জন্য খাবার দাবারের আয়োজন করে নিয়েছিলাম। তা সব কিছু বেড়ে নিয়ে সুন্দর করে র্যাপিং করে নেব, যাতে করে তরকারির ঝোলঝাল পড়ে না যায়। সব কিছু গুছিয়ে রেডি করে এক সাইডে রেখে ব্যাগে করে তারপরে আমি বাচ্চাদের সাথে করে খাওয়া দাওয়া করে নেব। তারপরে তাদের খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গোছগাছ করে রেখে আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা করব। আর হসপিটালে যখন যাব তখন বড় ছেলে আমাকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবে, সে দৃশ্যটাও আপনারা দেখতে পাবেন। তারপরে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন এবং পুরো ভিডিও ফুল ওয়াচ করবেন। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যা আমার পাশে থাকবেন। আর যে সকল ভাই ও বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওর ভয়েসটি দিচ্ছিলাম আমি অফিস থেকে এসে, কিন্তু খুব ক্লান্ত লাগতেছিল। যেহেতু আমি গতকাল ভিডিও দিই নাই, তাই আজকে না দিলে তো আমার 2 দিন ভিডিও আপলোড করা হবে না, তাই মনে করলাম হাজার কষ্ট হলেও একটু ভয়েসটা দিয়ে ভিডিওটা ছেড়ে দিই। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে গোছগাছ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমার বড় ছেলে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলো, আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। গলির ভিতর দিয়ে আমি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। ওখানে যেয়েই আমি বাসে উঠব, তারপরে যাব উত্তরবাড্ডা। যাত্রাবাড়ি রায়েরবাগ থেকে যাব আমি উত্তরবাড্ডা। আগে কখনো আমি যাইনি। আমার ভাই তো অনেক টেনশন করতেছিল, একটু পরপর ফোন দিচ্ছিল যে আপু তুই কোথায়। আমি বললাম যে তুই টেনশন করিস না, আমি ঠিক মতো চলে আসবো। তারপরে তো এই যে ভাই হাসপাতালের গেটেই বসেছিল, আমি ওখানে যাই আমার ভাইকে নিয়ে একটু ভিডিও করে নিলাম।
তারপরে এখানে একটু 5 মিনিট বসে রেস্ট নিয়ে তারপরে 12 তলায় চলে গেলাম ক্যাবিনে। আর এখানে এই যে সামনের গেটের দৃশ্যটা। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার গত দিনের ব্লগ ভিডিওটি কেমন ছিল সব কিছু মিলিয়ে আপনারা দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।